আব্বা, মা তুই তুই বিদেশ থেকে কখন আইলি? আর আমারও তো খবর দিলি না। আর তুই কান্দছিস কে? বিদেশ থেকে তো এখনই আইছি। আমি তো ভাবছিলাম হঠাৎ করে আইসা তোমাকে সবাইরে সারপ্রাইজ দেবো, কিন্তু আইসা তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। ওই বাড়িতে গিয়ে দেখলাম সূর্য বিয়ে করছে। হরে মা, আমি জানি, আমি সব জানি রে মা। সূর্য যে আরেকটা বিয়ে করছে আমি সব জানি, কিন্তু মা আমি তোরে জানাই নাই। তুমি তুমি সবকিছু জানতা আব্বা? কই, তোমার সঙ্গে আমার এত কথা হইছে ফোনে, তুমি তো কখনো এই কথা আমারে কইলা না। কেমনে জানাবো রে মা? আমি তো বাবা, আমি তো কখনো মায়ের অশান্তি চাই না। আমি জানি আমার মায়ের ওই দূর প্রবাসে দিন রাত খাইটা মরে, তারপর যদি এরকম একটা দূর সংবাদ আমার মায়েরে আমি শোনাই, আমার মায়ের যে কি অবস্থা হইব, বাপ হইয়া তো এইটা আমি একটু বুঝি। এই জন্য আমি তোরে জানাই নাই রে মা। তুমি যদি আমার বিদেশে থাকা অবস্থায় বলতা, তাইলে হয়তো বা আমি এতটা কষ্ট পাইতাম না। আমি ওই বিদেশেই থাকতাম, এইখানে আর কোনোদিন আসতাম না। কিন্তু আব্বা, এটা কি হইলো? আমি জাগোর জন্য বিদেশ গেছি, তারা আমার কথা একটা বারের জন্য না ভাইবা নিজেকে সুখের কথা চিন্তা করলো। সূর্য আমারে ঠকাই আর একটা মেয়েরে বিয়ে করলো। আমি তো এটা কিছুতেই মানতে পারতেছি না আব্বা। আমি এখন কি করবো আব্বা? আমার তো এই কুলো গেল, ওই কুলো গেল, আমার তো এখন আর কোথাও যাওয়ার জায়গা নাই। এখন কি আমি মইরা যাবো কও? না না মা, তুই মরবি কেন? তোর বাপ এখনো বাইচা আছে। সূর্য আরেকটা বিয়া করছে না, এটা তো আমি জানি। খালি আমি দিন গুনছিলাম, আমি শুধু খালি দিন গুনছিলাম কবে তুই বাংলাদেশে ফিরে আসবি। আমি আমি যদ্দূর যাইতে হয় আমি যাবো। আরেকটা কথা মা, আমাগো গ্রামে যে মেম্বার আছে সে খুব ভালো মানুষ, ন্যায় বিচার করে। দরকার হইলে আমি মেম্বারের কাছে বিচার দেব। মেম্বারের কাছে যদি আমি বিচার না পাই, তাহলে আমি কোর্ট কাছারি করুম, মামলা করুম, যত দূর যাইতে হয় আমি যাবো। তবু আমি সূর্যরে ছাড়ুম না। তোর চোখের পানি আমি দেখতে পারুম না মা। তুই কোনো চিন্তা করিস না, তোর বাপ এখনো বাইসা আছে। হ আব্বা, আমি যেহেতু দেশে আইসাই পড়ছি, আমি তো এত সহজে আমার সংসার ছাড়বো না। আমার কষ্টের সংসার, এই সংসারের জন্য আমার যেইখানে যাওয়া লাগে আমি ওইখানে যাবো। মেম্বারের কাছে যাবো, থানা পুলিশ যা করা লাগে আমি তাই করবো। তারপরও আমি আমার সংসার ফেরত